সেই মধুময় বৃন্দাবনে রাধা গোবিন্দের মিলিত তনু হলেন আমার গৌর হরি। মাতৃ আদেশে প্রভু এলেন কোথায়? শ্রীক্ষেত্র পুরীধামের মাটিতে। সেই পুরীধামের মাটিতে দাঁড়িয়ে এই যে মায়েরা একটু শান্ত হতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে। এইদিকে মনটা দাও সবাই মিলে, হ্যাঁ লীলায় প্রবেশ করছি, এদিকে মনটা রাখা। তা সেই পুরীধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতকাল আমার গৌর হরি জগন্নাথ দর্শনে বিভোর। তা জগন্নাথ দেবকে দর্শন করতে করতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করো নাম বিনা বলি জীবে গতি নাহিয়া। ও গজেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। নাম ভজ নাম নাম করো শান, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। সেই অগণিত ভক্তের পশ্চাতে এসে দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে গৌর হরি সেই ভক্তের কাছে এসে দাঁড়ালো। এই যে কি নাম তোমার? আগে প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? প্রভু আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? প্রভু আমি যে তোমার কাছে এসেছি। আমার কাছে? আমার কাছে কেন এসেছো? প্রভু আমি যে তোমার সঙ্গী হতে চাই। কে বললে আমার সঙ্গী? না না না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? আমার সঙ্গী হতে গেলে তাকে যে অনেক দুঃখ কষ্ট সইতে হয়। তুমি তো পারবে না। যাও যাও, ঘরের ছেলে সময় থাকতে ঘরে ফিরে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরি চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি, আর আজ তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ দয়াবর। তুমি ছাড়া যে এই সংসারে আবার আর কেউ নাই। গোবিন্দ ঘোষকে দেখবা মাত্রই গৌর হরির আজ পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। মায়েরা এই জায়গাটা একটু মন দিয়ে সবাই আস্বাদন করবে। দেখো এই যে ভগবানের লীলাটা ভগবান করেছিল তার মূল জায়গাটা হলো এই স্থান। যে রাসমঞ্চে আমরা প্রত্যেকে রাসলীলা যারা আস্বাদন করেছি তারা জানি যে রাসমঞ্চে যতজন গোপী বাবা ততজন কৃষ্ণ। সবাইকে নিয়ে প্রভু আমার রাস নৃত্য করেছিল। এখন যতজন গোপী ততজন কৃষ্ণ। এখন সকল গোপী মনে করছে বধূ বুঝি আমার, আর যেই মনে করেছে বধূ আমার, গোবিন্দ কি করলেন? রাধারানীকে
সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছেড়ে গোবিন্দ অন্তর্ধান হয়ে গেল। এখন সবাইকে ছেড়ে আমার রাধারানীকে সঙ্গে নিয়েছে। তা রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছো আরে বাবা, রাসমঞ্চে এত গোপী থাকতে বধূ শুধু আমাকে নিয়ে এলো। না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, রায়ধনী আজ আমার কাছে পেয়ে তোমার মনে অহংকার এলো রাধে। শোনে রাখো রাধে, এ জগতে আমি শুধু তোমার একার নই রাধে। জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় ভালোবাসে, তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় সেবা দেয়, আমি যে তৎক্ষণাৎ সেই ভক্তের হয়ে যাই রাধে। রাধারানীকে ছেড়ে দিয়ে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন। আর যখন আমার রাধারানী তার বধূকে হারা হয়ে বনের ভেতরে বসে বসে ক্রন্দন করছে, এমন সময় অষ্টসখীর এক সখী, যার নাম রঙ্গদেবী সখী, খুঁজতে খুঁজতে হঠাৎ করে রাধারানীর কাছে এসে বলছে, হ্যাঁ রে রায়ধনী, তুই যে বলিস তোর বধূ তোকে এত ভালোবাসে, তাহলে ভালোই যদি বাসে তাহলে বল কেন তোকে এই গভীর বনে একা রেখে চলে গেল? যেই না বলেছে সঙ্গে সঙ্গে আমার রাধারানী ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিল, সখী রে, আজ আমার বধূকে হারা হয়ে আমি নয়ন জলে কাঁদছি বলে তুই উপহাস করছিস। শোনে রা, আমি রাধারানী হয়ে তোকে অভিশাপ দিলাম। এ জগতের কোনো শুদ্ধ ভক্ত কখনো যদি ভগবানকে কাছে পেয়ে তাকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। তোকেও একদিন আমার মতো ভগবানকে হারা হয়ে নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে হবে। আমি রাধারানী তোকে অভিশাপ দিলাম। ওই যে দাপর যুগে অভিশাপ পেল বাবা, আর কলিযুগে সেই রঙ্গদেবী সখী হলেন ভক্ত গোবিন্দ ঘোষ। রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি। তাই যেই গোবিন্দকে কাছে দেখলো, সঙ্গে সঙ্গে পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। মনে মনে চিন্তা করছে, রায়ধনী, হ্যাঁ গো গোবিন্দ, তোমাকে তো আমার সঙ্গী করে নিতেই হবে, তা না হলে আমার রাধারানীর অভিশাপ যে মিথ্যা হয়ে যাবে। গোবিন্দ ঘোষকে ডেকে বলল, শোনো গোবিন্দ, বেশ, আজ থেকে তুমি আমার সঙ্গী হলো, কিন্তু দেখো গোবিন্দ, তোমাকে কিন্তু অনেক দুঃখ কষ্ট সইতে হবে, তুমি পারবে তো? তুমি যে কি বলো না প্রভু, আরে বাবা, আমি তোমার সঙ্গে হব এতেই তো বেশ, তাতে আবার দুঃখও বা কিসে, কষ্টও বা কিসে। আর যেদিন থেকে সঙ্গী করে নিল বাবা, সেই দিন থেকেই শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা। আমি আগেই বলেছিলাম, ভক্ত হওয়া তো মুখের কথা নয়, ভগবান প্রত্যেকটা পদে পদে কষ্টি পাথরে আগে যাচাই করে নেয়। গোবিন্দকে ডেকে বলছে, হ্যাঁ গো গোবিন্দ, বহুদিন হলো নীলাচলে এসেছো, আচ্ছা তুমি কি জগন্নাথ দেবকে দর্শন করেছো? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু কোন জগন্নাথ? কেন, মন্দিরে যে জগন্নাথ আছে আমি তো সেই জগন্নাথের কথা বলছি। যেমন ভগবান তেমনই তার ভক্ত বাবা। ভগবানকে ডেকে বলছে, প্রভু গো, মন্দিরে যে জগন্নাথ আছে সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না, আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো দয়াময়, আমি যে জগন্নাথকে দেখেছি সে চলতেও পারে, আবার কথাও বলতে পারে। হ্যাঁ গো গোবিন্দ, এই সচল জগন্নাথ তুমি আবার কোথা থেকে পেলে? দয়াময়, তুমি শুনবে প্রভু। প্রভু শোনো শোনো, এই সচল জগন্নাথ আমি কোথায় পেলাম জানো? ভগবানের দিকে অঙ্গুলিটা হেলন করে বলছে, প্রভু গো, তুহু জগন্নাথ, এই জগতে কাহা অসে তবু জগতে কাহায়ুনে
জগবহি নহি বই ছোরে হে মাধব বহু তুমি নতি করো ও হে মাধব দেয় তুলসী তিলক আমার দেহ সমার তিনো আর দেয় তুলসী তিলক হরি বল হরি বল আমার এ দেহু সমার তিলক দয়া যেন না ছাড়ো মোরে হে মাধব বহু তুমি নতি করো তো হে মাধব প্রভু আমি ওই চরণে সব পেছি প্রভু আমি ওই পেলাম প্রভু আমি ওই চরণে সব পেছি আমি ওই চরণে সব পেলাম আমার জাতি কুলমা লজ্জা ধৈর ওই চরণে সব পেছি আমার জাতি কুলো মানি লজ্জা ধর্ম ওই চরণে সব পেলাম আমার জাতি কুলমা লজ্জা ধৈর ওই চরণে সব পেছি জাতি কুলো মান লজ্জা ধর্ম আমি ওই চরণে সব পেছি জাতি কুলো মান লজ্জা ধর্ম ওই আমার বলতে কিছু রাখি নাই গো জাতি কুলো মান লজ্জা ধর্ম ওই চরণে সব পেছি জাতি কুলো মান লজ্জা ধর্ম ওই চরণে সব পেছি জাতি কুলমা লজ্জা ধৈর দেয় তুলসী তিলক আমার এ দেহ সমার পিনু দেয় তুলসী তিলক হরি বল হরি বল আমার তিলক দয়া যেন না ছাড়ো হে মাধব বহু তুমি নতি করো তো হে মাধব যেই না বলেছে সঙ্গে সঙ্গে কথাটা শুনে আমার গৌর হরি হাসছে মৃদু হেসে বলছে হ্যাঁ গো গোবিন্দ বাহ 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 আচ্ছা বেশ অগোবিন্দ শোনো আমার মনে একটু বাসনা হয়েছে আমি কিছুদিনের জন্য একটু তীর্থ ভ্রমণে যাব তা হ্যাঁ গো গোবিন্দ তুমি কি আমার সঙ্গে যাবে তা ভগবান যেখানে ভক্ত তো সেখানে বাবা তাই তো আজ এখানে আমার প্রভু আছে বলে এত ভক্ত সমাগম হয়েছে তাহলে আজ আমার গৌর হরি তীর্থ ভ্রমণে যাবে যখন কথাটা শুনেছে অগণিত ভক্ত তারাও প্রভুর সঙ্গে চলেছে তীর্থ ভ্রমণ মনের আনন্দে নৃত্য করতে করতে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হয় কেমন ভাবে বৈষ্ণব মহাদান বলছে দেখো দেখো আজ আনন্দে নাচত আজ সঙ্গে ভকত আমার গৌর কিশোর রাজে আনন্দে নাচত সঙ্গী ভকত গৌর কিশোর রায় প্রেমে মাতলি করে হোলা হলে নীলাচল পুরী মাঝে আর প্রেমে মাতলি
করে হোলা হোলি নীলাচল পুরী মাঝে শুনিয়া নাগরী প্রেমেতে আগরি, শুনিয়া নাগরী প্রেমেতে আগরি, শুনিয়া নাগরী প্রেমেতে আগরি, শুনিয়া নাগরী প্রেমেতে আগরি, তারা ধাইয়া চলিল মাতে। হেরিয়া গৌরে পড়িয়া ভাপরি দূরেতে দাঁড়ায়ে নাচে, হেরিয়া গৌরী পরিয়া বাপরে দূরেতে দাঁড়ায়ে নাচে, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না আজ রে, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না আজ রে, আমার গোরা বদ দর্শন করে আনন্দ আর ধরে না রে, গোরা বাদল দর্শন করে আজ আনন্দ আর ধরে না রে, আজ গোরা বদ দর্শন করে আনন্দ আর ধরে না গো গোরা বাদল দর্শন করে আনন্দ আর ধরে না গো, ওরা বদন দর্শন করে আনন্দ আর ধরে না গো, গোরা বাদল দর্শন করে আজি আনন্দ আর ধরে না গো, হেরিয়া গৌরে পড়িয়া ভাপরি দূরেতে দাঁড়ায়ে নাচে, হেরিয়া গৌরী পরিয়া বাপরে দূরেতে দাঁড়ায়ে নাচে, আজ অগণিত ভক্তকে সঙ্গে করে আমার গৌর হরি যাচ্ছে তীর্থ ভ্রমণে। তা যেই তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে প্রভু বাহির হলে হঠাৎ পথের মধ্যে যেতে যেতে গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, হ্যাঁ গো গোবিন্দ, তুমি যে আমার সঙ্গে তীর্থ ভ্রমণে যাচ্ছ, আচ্ছা তোমার মনে কি কোনো বাসনা আছে? গোবিন্দ ঘোষ বলছে, হ্যাঁ প্রভু, বাসনা তো আমার একটা আছে। তা গৌর হরি বলছে, শোনো গোবিন্দ, বাসনা শুধু তোমার একার নেই, আমার মনেও আছে। প্রভু, তাহলে তোমার বাসনার কথা আগে বলো, আমি শুনি, তারপরে আমার বাসনার কথা বলো। তা আমার গৌর হরি আজকে গোবিন্দকে ডেকে বলছে, শোনো গোবিন্দ, আমার মনের কি বাসনা জানো? আজকে মহাপ্রভু নিজের মনের বাসনা ভক্তের কাছে প্রকাশ করছে। কি বলছি? শোনো গোবিন্দ, আমার বড় সার মনে, এই যে আমি যাব বৃন্দাবনে, ও গোবিন্দ, মুখে বলবো রাধা না, আমার বড় হৃদয় আর বলে যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা নাম, ব্রজবাসীর দ্বারে মাধুগুরি করে বেড়াইব ব্রজ আর ব্রজবাসীর দ্বারে হরি বল হরি বল। মাধবরী করে বেড়াইব ব্রজধাম। ও মাইরা, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? আমার মহাপ্রভু শিক্ষা দিচ্ছে, রাধে রাধে বলতে হয়, আর ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুপুরি ভিক্ষা করতে হয়। দেখো মা, ভিক্ষা না করলে কিন্তু সেই অন্ন কখনো ভগবান সেবায় লাগে না। আজ আমার বাবাও মন্দির থেকে ভক্তের দ্বারে দ্বারে যে গ্রামে গ্রামে যে ঘুরে ঘুরে রৌদ্রের ভিতরে ভিক্ষা করে আনছে। কেন? কারণ ভগবানের জন্য ভিক্ষা না করলে বাবা সেটা কখনো ভগবান সেবায় লাগে না। আজ ভক্তের দ্বারে দ্বারে তিনিও কষ্ট করে ভিক্ষা করে ভগবানকে সেবা দিচ্ছেন।
আজ আমার মহাপ্রভু ঠিক একই শিক্ষা দিলে। তার মানে বৃন্দাবনে যে তোমাকে বদলে রাধে রাধে বলতে হবে, আর ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুপুরি ভিক্ষা করতে হবে, তবে তোমার ব্রজে যাওয়া সার্থক হবে। তাই কি বলছি শোনো গোবিন্দ, ব্রজবাসীর দ্বারে মাধুপুরি করে বেড়াইব ব্রজ ব্রজবাসীর দ্বারে মাধুরী করি বেড়াইব ব্রজধাম। রাধে 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 বলবো, মুখে রাধে 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 বলবো, রাধে 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 বলবো, মুখে রাধে 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 বলবো, আর মাধুপুরি মেঘে খাবো, বলি শোনো শোনো ও গোবিন্দ, মাধুরী মেঘে খাবো, শোনো শোনো ও গোবিন্দ, আর মাধুরী মেঘে খাবো, বলি শোনো শোনো ও গোবিন্দ, নিতাই গৌরাঙ্গ। শোনো শোনো গোবিন্দ, মাধুরী মেঘে খাবো, বলি শোনো রাধে 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 বলবো। আজকে আজকে কি হলো মা? ভক্তের কাছে যেই না মনোবাঞ্ছা পূর্ণ করলো, গোবিন্দ ঘোষ ছুটে এসে বলছে প্রভু গো, তোমার মনেও বৃন্দাবনে যাবার বাসনা, আর আমার মনেও বৃন্দাবনে যাবার বাসনা। তাহলে ভগবানের বাসনা আর ভক্তের বাসনা, দুই বাসনাই বাবা এক হয়ে গেল। ভগবান বলল তাহলে আর দেরি নয়, চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। প্রভু বিলম্ব না করে অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে আমার প্রভু যাত্রা করবে। ভক্তবৃন্দকে বলছে, ভক্তবৃন্দ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগাই মহা সুখে। হরি বল হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? পূর্বস্থলী। আর যেই প্রভু পূর্বস্থলীতে এসে পড়লে, গোবিন্দ ঘোষকে ডেকে বললো, গোবিন্দ যাও, আর বিলম্ব করো না, আজই এখনই এই মুহূর্তে এইখানে সকল ভক্তের সেবার আয়োজন করো। আর যেই বলেছে সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষের মাথায় হাত পড়েছে। কি প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছে যেমন কিছু নেই, আমরাও তো সন্ন্যাসী, আমাদের কাছেও তো কিছু নেই, তাহলে এত ভক্তকে সেবা দেব কেমন করে? কথাই বলে বাবা, ভাবছো কিসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, জীবে তুমি ভাবো তাকে। এই জগতে জীব কোটি বাঞ্ছা করে,
কিন্তু কৃষ্ণের যা ইচ্ছা সেই ফলই ধরে। ভগবান যার কপালে যা লিখে রেখেছে বাবা, তার কপালে কিন্তু সেটাই ঘটে, তার বাইরে যে কিছু হয় না। তা আজকে আমার ভগবান তিনি পূর্বাস্থলিতে এসেছে জানতে পেরে, পূর্বাস্থলবাসী ভগবানের সেবার জন্য যার যতটুকু সামর্থ্য কিছু না কিছু নিয়ে আমার গৌর হরিকে দর্শন করতে আসছে। গোবিন্দকে ডেকে আমার মহাপ্রভু বললে, আচ্ছা গোবিন্দ, খুব চিন্তায় পড়েছিলে না গো, যে এত ভক্তকে সেবা দেবে কেমন করে? যাও এখন সকল ভক্তের সেবার আয়োজন করো। যা যা এনেছিল বাবা তাড়াতাড়ি রন্ধন করে আগে মহাপ্রভুকে সেবা দিল, তারপর অগণিত ভক্ত প্রসাদ পেলে। আর যে অগণিত ভক্ত প্রসাদ পেলে গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ এবার দেও। কি দেব প্রভু? দেখি এটাও জানো না, সেবার পরে কি লাগে গো? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। ও প্রভু, বেশ বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসব। এই বলে 5 ক্রোশ পথ দূরে একটা গ্রামের ভেতরে গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে গেল মা। আর মুখশুদ্ধি ভিক্ষা করতে গিয়ে আজকে গোবিন্দ ঘোষ 2টো হরিতকি পেল। তা সেই 2টো হরিতকি নিয়ে যখন আবার ফিরে আসছে, যেতে যেতে হঠাৎ মনে করছে যে আজ তো আমি 2টো হরিতকি পেয়েছি, তা 2টো হরিতকি প্রভুকে দিয়ে কাজ না, একটা হরিতকি আমি আমার কাছে রাখবো, আর একটা হরিতকি আমি প্রভুকে দেব। প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করব। দেখো মা, এ জগতে ভগবানের নয়নকে কি কখনো ফাঁকি দেওয়া যায়? হরে কৃষ্ণ, জয় রাধে। হরে কৃষ্ণ। আমার বাবা সকল ভক্তের কাছে তার ভিক্ষার আঁচলটা নিয়ে তোমাদের মতো ভক্তের কাছে যাবে। দেখো মা, এত বড় একটা অনুষ্ঠান, বাবা অনেক কষ্ট করে ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে প্রত্যেকটা বছর এই মহতি হরিবাসরের আয়োজন করে। আমি এই প্রথমবার এখানে আসলাম, সত্যি খুবই ভালো লাগছে যে এত ভক্তের আগমন এখানে। আমি নিজে ধন্য হলাম, তাছাড়া বাবার কৃপা তো আছেই, বাবার কৃপা না হলে এখানে আসা সম্ভব নয়। তো গৌর গোবিন্দ সেবার জন্য তার ভক্তির কাছে ভিক্ষার আঁচলটা নিয়ে আমার বাবা যাচ্ছে। তোমাদের যার যতটুকু সামর্থ্য তোমরা দুহাত ভরে ভগবান সেবার জন্য তোমরা দান করো মা। দেখো, মহাভারতে যখন আমার গোবিন্দের কনিষ্ঠ অঙ্গুলিটি কেটে গিয়েছিল, দ্রৌপদী কোনো কথা চিন্তা না করে নিজের নতুন বস্ত্রটা ছিঁড়ে ভগবানের কনিষ্ঠ অঙ্গুলিটি বেঁধে দিয়েছিল। আর একটু বস্ত্র দিয়ে ভগবানের কনিষ্ঠ অঙ্গুলিটি বন্ধন করবার জন্য কোটি কোটি সহস্র গুণ বস্ত্র দিয়ে ভগবান আমার ভক্তের লজ্জাকে নিবারণ করেছিলেন। তো গোবিন্দ সেবায় যদি কখনো দান করা যায় মা, সেই দান কখনো বিফলে যায় না। তোমাদের যার যতটুকু সামর্থ্য দুহাত ভরে ভগবান সেবায় তোমরা দান করো। जय श्री राम। बोलो राज रामचंद्र की জয় बोलो राम जन्म महोत्सव की জয় बोलो राम जन्म महोत्सव की জয় संत समाज की জয় समस्त मातृ समाज की জয় আমাদের রসময় ভাবময় ভক্তিময় লীলা পরিবেশন করে শোনাচ্ছেন সুপর্ণা গোস্বামী। 9:30 থেকে আসবে রূপ কীর্তন। এই জন্যেই এত বড় অনুষ্ঠান, এই জন্যে সকলের কাছে আমাদের প্রার্থনা যাতে অনুষ্ঠান ভালোভাবে পূর্ণ করতে পারি। এই জন্য আপনাদের দরবারে যাবে, যার জন্য ভিক্ষা একটু দিয়ে আপনারা সহযোগ দিবেন। আমাদের এখানের ভক্তরা যাবেন, একটু পরিবেশন করে নিয়ে যার যতটুকু শক্তি দিবেন, যাতে এই কাজ পূর্ণ হয়, আশ্রমের সেবার কাজে লাগবে। এই জন্য আমরা একটু বিচার করলাম যে ভক্তদের কাছে একটু ভিক্ষা চাইব।
এই জন্য আমাদের এখানে যাবে, যার যতটুকু শক্তি দিবার চেষ্টা করবেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আর বিশেষ সূচনা সমস্ত ভক্তবৃন্দের কাছে, আগামী বছর আমি ঘোষণা করেছিলাম এই মন্দির একটা হরি মন্দির বনবে। যদি ভগবানের ইচ্ছা হয়, ঈশ্বরের করুণা, ওনারই করুণা, নিজের কোনো শক্তি নাই। এবছর আমি হরি মন্দিরের সবার কাছে নিয়ে জিজ্ঞাসা করি কোনখানে বনালে ঠিক হবে, সেইখানে গাড়ামো দিব, দেখি তারপরে কি হয় ভগবানের ইচ্ছা। এই জন্য হরি মন্দিরে একটা আমরা যে কীর্তন করব, সেই কীর্তনের হরি মন্দির এখানে নির্মাণ করার বন্দোবস্ত ঠাকুরের ইচ্ছায় উনি জানেন কিভাবে করবেন, এটাও শুভারম্ভ করবো এই মনস্থ করেছি। বলো হনুমানজি মহারাজ কি জয়। তাই সমস্ত ভক্তবৃন্দের সহযোগে এত বড় মন্দির নির্মাণ, এই জন্য হরি মন্দিরও সকল ভক্তবৃন্দের সহযোগেই নির্মাণ হবে। মন্দিরে দিলে ভগবানের সেবা হবে, ধন কোনো দিন কম হয় না। যাই হোক, মন্দিরের নির্মাণ আপনারা সহযোগ দিবেন যাতে পূর্ণ করতে পারি, এই বলে নিয়ে বিশ্রাম, কারণ লীলাতে বাধা হবে, বেশি বলা যায় না। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাধে। যাও যাও, হরে কৃষ্ণ। প্রত্যেক ভক্তের কাছে যাবে মা, কেউ কোলাহল করবে না, লীলার দিকে মনটা রাখবে, যেহেতু আমাদের সময়টাকে বেঁধে দেওয়া আছে। লীলার দিকে মন থাকবে, ভক্তের কাছে যাবে, যার যতটুকু সামর্থ্য তোমরা দুহাত ভরে ভক্ত সেবায়, গোবিন্দ সেবায় দান করবে। জয় রাধা। তা আজকে গোবিন্দ ঘোষ যখন দুটো হরিতকি ভিক্ষা করে পেল মা, একটা হরিতকি আজকে নিয়ে প্রভুর কাছে ছুটে আসলেন, আর আরেকটা হরিতকি কি করলেন, নিজের অঞ্চলে বেঁধে রাখলেন। মনে মনে চিন্তা করছে, না জানি কাল আবার প্রভু কোথায় যে চাইবে আমায় হরিতকি দাও, তখন কোথায় পাবো। একটা হরিতকি নিজের কাছে রেখে আর একটা হরিতকি নিয়ে ছুটতে ছুটতে প্রভুর কাছে এসেছে। এসে বলছে, দয়াময় দয়াময়, এই নাও প্রভু, এই নাও। যেই না বলেছি, আজকে মহাপ্রভু কোনো কথা না বলে গোবিন্দ ঘোষের কাছ থেকে একটি হরিতকি প্রভুর সেবা করে নিলেন। আবার ভক্তবৃন্দকে ডেকে বলছে, ভক্তবৃন্দ আর বিলম্ব নয়, চলো পুনরায় আমরা যাত্রা করব। আবার অগণিত ভক্তকে নিয়ে পুনরায় আমার প্রভু যাত্রা করলেন। যাত্রা করে প্রভু আসলেন কোথায়, অগ্রদ্বীপের মাটিতে। আর যেই অগ্রদ্বীপে এলে আবার অগণিত ভক্তের প্রসাদের ব্যবস্থা করা হলো। মায়েরা আসতে সবার কাছে যাবে, যার যার কাছে যাবে তারা দান করবে, কিন্তু মনটা দিকে দেখো। এই যে লীলাটার মূল বিষয়বস্তুটা কিন্তু লীলার শেষে, ওই যে আমি বলেছিলাম যে পরীক্ষা যে কত কঠিন হতে পারে, সেটা আজকে এখানে বসে আস্বাদন করে যায়। জগতে আমরা একটু কষ্ট করে ভগবানকে দোষ দিতে শুরু করি, আরে মা কষ্টের শেষ কি আছে, ভগবান যে কত কঠিন পরীক্ষা করে তা এই গোবিন্দ ঘোষের লীলার মধ্যে দিয়ে ভগবান দেখিয়ে দিলেন। তাই মনটা এদিকে রাখো না, মনটা অন্যদিকে দিয়ে ফেলো। তা আজকে পরের দিন যখন প্রভু অগ্রদ্বীপে এসে পৌঁছলেন, আবার যখন ভক্তের সেবা হলো, আবার প্রভু গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিল, গোবিন্দ আমাকে দাও। আর যেই না বলেছে দাও, গোবিন্দ ঘোষের মনে আনন্দ ধরছে না বাবা, যে একটা হরিতকি ভিক্ষা করে কালকে পেয়েছিল, তাড়াতাড়ি অঞ্চল থেকে হরিতকিটা বাহির করে হাতে নিয়ে বলছে, প্রভু এই নাও, এই নাও ধরো। গোবিন্দ, কাল যখন তোমার কাছে আমি হরিতকি চেয়েছিলাম, তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্রই তুমি কোথায় পেলে জানো প্রভু? কাল যখন আমি হরিতকি ভিক্ষা করতে গেছিলাম, প্রভু আমি দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছিলাম। হ্যাঁ, একটা তোমায় দিয়েছিলাম, আরেকটা আমি আমার কাছে সঞ্চয় করে রেখেছিলাম। বলো প্রভু, আমি ভালো করিনি? গোবিন্দ, তুমি এতদিন আমার সঙ্গের সঙ্গে হলে, কিন্তু তোমার মন থেকে যে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো নাই গোবিন্দ। আর শুনে রাখো গোবিন্দ, কোন সঞ্চয়ী মানুষকে যে আমি আমার সঙ্গী করতে পারবো না গোবিন্দ। তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না। চলে যাও, চলে যাও গোবিন্দ, তুমি চলে যাও। তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না।
যেই না বলেছে গোবিন্দ ঘোষ, ছোটে এসে গৌরহরি চরণটা জড়িয়ে ধরেছে। দয়াবান, আমি যদি কোনো কিছু সঞ্চয় করি, সে তো আমি আমার নিজের জন্য করিনি প্রভু, আমি তো তোমার সেবার জন্য সঞ্চয় করেছিলাম। প্রভু গো, এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার পাপ হয়, তুমি আমাকে মারো, আমাকে তুমি সাজা দাও, কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না, আমাকে তুমি চলে যেতে বলো না দয়াবান। ভগবান ভক্তের কোনো কথাই শুনল না মা। অগণিত ভক্তকে নিয়ে যখন আমার গৌরহরি চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধোলায় গড়াগড়ি দিয়ে বলে, প্রভু তুমি চলে যাচ্ছ যাও, কিন্তু তুমি শুনে রেখো দয়াবান, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি, তবে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। অগ্রদ্বীপের ধোলায় মাটিতে গড়াগড়ি খেয়ে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধোলায় কাঁদে। আর যত দূর প্রভুকে দেখা যায়, এক দৃষ্টে গোবিন্দ ঘোষ চেয়ে আছে। অগণিত ভক্তকে নিয়ে আমার প্রভু চলে যাচ্ছে। যতদূর প্রভুকে দেখা যায়, এক দৃষ্টে চেয়ে গোবিন্দ ঘোষ কাঁদে আর বলে, প্রভু গো দয়াময়, তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, তুমি কৃপা করে দয়াল গো আমায় রাখো চরণে। নেতাই গৌর হরি বল, হরি দয়াল রাখো করুণে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, আর শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দিবানিশি রই আমি, তোমার শরণে দয়া, দিবানিশি রই আমি, তোমার চরণে দয়া, দিবানিশি রই আমি,
দয়াল গো রাখো চরণে নিতাই গৌর দয়াল গো রাখো চরণে তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে গৌর হরে আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াবা, আমার মনের কথাটা তুমি জানতে চাইলে না। আজ তুমি আমাকে অগ্রদীপে ফেলে দিলে প্রভু। তুমি এটা চিন্তা করলে না তোমায় ছাড়া তোমার গোবিন্দ কেমন করে বাঁচবে। গোবিন্দ ঘোষকে ধরাধরি করে তার ঘরে পৌঁছে দিল গো মা। কিন্তু ঘরে গেলে কি হবে, ঘরে তার আর মন বসে না। এক একটা দিন এক এক বছরের ন্যায় কাটে, কারণ এই জগতে যে ভগবানকে ছাড়া কিছু জানে না গো। এই জগতে যে ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে, ভগবান যদি তাকে পরিত্যাগ করে সে কি আর থাকতে পারে গো মা। দেখতে দেখতে আজকে 13 দিন হয়ে গেল। গোবিন্দ ঘোষ চিন্তা করলো যে জীবনে আমার গৌর হরি নেই, সেই জীবন আমি আর রাখব না। বদনে গৌর নাম গাইতে গাইতে যখন গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে গেল, এক পা করে সুরধনী গঙ্গার জলে নামছে। যখন আকণ্ঠ পর্যন্ত গঙ্গার জল, রামকেলি হতে একটা কষ্টি পাথর আমার গৌর হরি জলের মধ্যে ভাসিয়ে দিয়েছে। কষ্টি পাথরটা ভাসতে ভাসতে যেই না গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগলো, গোবিন্দ ঘোষ সেটাকে পোড়া কাষ্ঠ মনে করে আবর্জনার মধ্যে ছুঁড়ে মেরে দিল। আর যেই ছুঁড়ে মারলো, এমন সময় আকাশে দৈববাণী হলো, গোবিন্দ গোবিন্দ তুমি ফিরে যাও। গোবিন্দ তুমি জানো না আত্মহত্যা করা যে মহাপাপ। গোবিন্দ কে কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কে কে তুমি? গোবিন্দ যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে। ফিরে যাও, ফিরে যাও গোবিন্দ, আত্মহত্যা করো না। গোবিন্দ ঘোষের আর মরা হলো না গো মা, ঘরে ফিরে এলো। দেখতে দেখতে আজকে 15 দিন হয়ে গেল। আর এক পক্ষকাল কত দিনে বাবা? 15 দিনে। ভগবান মনে মনে চিন্তা করলো, আজ যদি গোবিন্দের কাছে না যাই, গোবিন্দকে তো আমি প্রাণে বাঁচাতে পারবো। অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে আমার গৌর হরি গোবিন্দ ঘোষের ঘরে, ঘরের বাইরে দাঁড়িয়ে আজ আমার গৌর হরি ডাক দিল, গোবিন্দ গোবিন্দ। কে কে? এ যে আমার গৌর হরির কণ্ঠস্বর। তবে তবে কি আমার গৌর হরি আমার কাছে ফিরে এসেছে। ছুটতে ছুটতে যাই না দরজাটা খুলেছে, দেখে অগণিত ভক্তকে নিয়ে আমার গৌর হরি দাঁড়িয়ে আছে। ছুটে এসে গৌর হরি চরণটা জড়িয়ে ধরেছে, দয়া তুমি এসেছো প্রভু। আমার কথা তোমার মনে পড়েছে। কথা দাও, কথা দাও তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ তোমাকে কি আমি কখনো ভুলতে পারি গোবিন্দ? হ্যাঁ গো, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা কি তুমি আগে পেয়েছো? না তো, না তো প্রভু। আচ্ছা গোবিন্দ, তুমি কি সুরধনী গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? যেই না বলেছে গোবিন্দ চমকে উঠেছে। ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার পাড়ে এসে বাবা আবর্জনার ভেতরে খুঁজে খুঁজে দেখলো, যেটা পোড়া কাষ্ঠ মনে করে ছুঁড়ে ফেলেছিল সেটা পোড়া কাষ্ঠ নয়, একটা কষ্টি পাথর। ছুটতে ছুটতে গৌর হরির কাছে এসে দাঁড়ালো, প্রভু এই কি তোমার আগমন বার্তা?
গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। হ্যাঁ গো, তুমি জানতে চাইলে না এই কষ্টি পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব। আর শুনে রাখো গোবিন্দ, তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আর আজ থেকে অগ্রদ্বীপ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তুমি যা কিছু পাবে, দিনে 4 বার রন্ধন করে গোপীনাথকে সেবা দেবে। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। আর যেই বলেছে আজ থেকে আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌর হরির হাতটা ধরে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে বাহির থেকে শিকলটাকে তুলে, প্রভু একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো, আর আমি তোমাকে যেতে দেব না দয়াবান। আমি যে তোমার ছাড়া থাকতে পারবো না প্রভু, আমি তোমাকে যেতে দেব না। কিন্তু ভগবানকে কি কখনো শিকল দিয়ে বেঁধে রাখা যায় না? আজকে ঘরের উপরে শিকলটা তুলে দিয়ে গোবিন্দ ঘোষ যেই না আজকে ঘরের বাইরে পাটা রাখলো না, দেখে কি দেখলো জানো? দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখলাম ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখলাম ঘরে গোড়া বাইরে গোড়া। আমাদের গোপীনাথে অভেদ জানি রে, শুদ্ধ ভক্তিতে গোপীনাথ গোপীনাথে তুমি সেবা যে করিবে, তুমি সেবা যে করিবে। আমাতে আরে গোপীনাথের একই অঙ্গ হয়। একই অঙ্গ হয়। গোপীনাথ সেবা দিলে যেন আমি পাইব পাইব নিশ্চয়। শুনে রাখো গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ না। তোমার গোপীনাথ যে আমি গৌর হরিও সে। তুমি যদি গোপীনাথকে সেবা দাও, তুমি জেনে রেখো সেই সেবা আমি গ্রহণ করব। আর শুনে রাখো গোবিন্দ, একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে আসতে তুমি বিবাহ করো। এই বলে আমার গৌর হরি চলে গেল। কিছুদিন যেতে না যেতেই বাবা গোবিন্দ ঘোষ বিবাহ করলে। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো, আগে ভগবানের সেবা হতো দিনে কয়বার মা? 4 বার। আস্তে কথাটা বেশি হচ্ছে। এই যে জয় রাধে, শান্ত। আগে ভগবানের সেবা হতো দিনে 4 বার, কিন্তু এখন ভগবানের সেবা হয় দিনে 3 বার। রঙ্গ রসিকতা করতে করতে সময় হয়ে যায় বাবা। আর 1 বছর যেতে না যেতেই তাদের ঘর আলো করে ফুটফুটে একটা সন্তান জন্মগ্রহণ করল। পুত্রের নাম রাখা হলো গোপীনাথ। কেন মা? তার আরাধ্য বিগ্রহের নাম গোপীনাথ আর পুত্রের নাম গোপীনাথ। কেন রাখলো? গোবিন্দ ঘোষ বলছে, শোনো মাধব, শেষের দিনে ভগবানকে ভুলে গেলেও যেতে পারি না, কিন্তু জানো মাধবী, নিজের ঔরসজাত সন্তানের নাম কোনো পিতামাতা কখনো ভোলে না। হ্যাঁ গো মাধবী, তাই নিজের সন্তানকে ডাকতে গিয়ে একবার যদি অজান্তে আমার গোপীনাথকে ডাকতে পারি, আমার পুত্র গোপীনাথকে ডাকতে গিয়ে
শেষের দিনে যদি আমার বিগ্রহ গোপীনাথকে স্মরণ করতে পারি মাধবী, তাই আজ থেকে আমার পুত্রের নাম রাখবো আমি গোপীনাথ। বাবা, পরম পাপী অজামিল, যে অজামিল ব্রাহ্মণ হয়ে এক চণ্ডালিনীকে বিবাহ করার জন্য চণ্ডাল ধর্ম গ্রহণ করেছিলেন, সেই অজামিলের গর্ভে একে একে 9টি সন্তান তার স্ত্রীর গর্ভে জন্মালেন। একদিন অজামিলের ঘরে একজন ব্রাহ্মণ এলেন, যার নাম হলো লোমসমণি। সেই লোমসমণি অজামিলের গৃহে সেবা করে অজামিলকে ডেকে বলছে, শোনো অজামিল, আমি ধ্যান যোগে জানতে পারলাম তোমার স্ত্রীর গর্ভে একটি পুত্র সন্তান আছে। শোনো বাবা, আমার কথাটি যদি তুমি মানো, তাহলে তোমার সন্তানের নামটি রেখো তুমি নারায়ণ। ব্রাহ্মণের কথা মতো অজামিল শেষের সন্তানের নামটি রেখেছিল নারায়ণ। আর যে পরম পাপী অজামিল জীবনে কোনোদিনও ভালো কর্ম করে নাই বাবা, অজামিলের যেদিন অন্তিম সময় এলো, যমদূতেরা অজামিলকে নিতে এলো, আর যমদূতের ভয়ঙ্কর চেহারা দেখে অজামিল ভয়ে ভীত হয়ে উঠানের মধ্যে খেলা করছিল ছোট্ট পুত্র নারায়ণ। প্রাণের ভয়ে চিৎকার করে ডাক দিল, নারায়ণ নারায়ণ। যেই না নারায়ণ বলে ডাকলো, অজামিলের দেহ থেকে প্রাণটা বাহির হয়ে গেল। আর অন্তিম সময়ে ভগবানের নামকে স্মরণ করবার জন্য যে পাপী অজামিলের যাওয়ার কথা ছিল নরক ধামে, সেই পাপী অজামিল নরকে না যেয়ে চলে গেল সরাসরি গোলক বৈকুণ্ঠ ধাম। এই জন্য মাগো, সন্তানের নাম রাখতে হলে সবসময় ভগবানের নামে রাখতে হয়। ঝন্টু মন্টু কালটু পল্টু পল্টু এগুলো নয়, ভগবানের নাম রাখবে। রাম, লক্ষ্মণ, শ্যামসুন্দর, মধুসূদন, এই সমস্ত নাম রাখলে ঘরের মধ্যে যে যখন তুমি তোমার সন্তানকে ডাকবে বাবা, নামের অজান্তে তুমি নামের নামীকে স্মরণ করতে পারবে। যদি তোমার পুত্রের নামটি রাখো রাম, তাহলে বারবার সন্তানকে ডাকবে রাম 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 রাম। ওই রাম রাম বলতে বলতে তুমি কখন তোমার অজান্তে নামের নামীকে স্মরণ করে ফেলবে তুমি নিজেও জানো। ভগবান তো করুণাময় কৃপাময়। এ জগতে ভগবান যাকে একবার শক্ত হাতে ধরে নেয় বাবা, জগতে কারোর ক্ষমতা নাই তাকে ডোবাতে পারে। আর এ জগতে ভগবান যাকে ফেলে দেয়, জগতের কোনো ক্ষমতা নাই তাকে তুলতে পারে বাবা। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দয়াময় রামচন্দ্র সীতাকে উদ্ধার করবে বলে যখন সেতু বন্ধন করছে, হনুমান প্রত্যেকটা পাথরের গায়ে রাম নাম লিখে যখন সেই সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে, প্রত্যেকটা পাথর আজকে জলের উপরে ভেসে উঠছে। আজ ভগবানের একটু কৌতূহল হলো বাবা, রাত্রিবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়েছে, দয়াময় রামচন্দ্র এসে কি করলো, মনে মনে চিন্তা করছে, আচ্ছা হনুমান পাথর ফেলছে, পাথরটা ভেসে থাকছে, হ্যাঁ আমি একটু দেখি তো, আমি পাথর ফেললে পাথরটা ভাসে না ডোবে। মনে মনে কৌতূহল নিয়ে ভগবান কি করলেন বাবা, সেই নদীর তীরে এসে আজকে একটা পাথর নিয়ে, বড় পাথর নিয়ে দয়াময় রামচন্দ্র জলের মধ্যে ছুঁড়ে মারলেন। আর যেই ছুঁড়ে মারলেন পাথরটা বাবা অতলে ডুবে গেল। এখন ভগবান বলছে হয়তো পাথরটা সাইজটা একটু বড় হয়ে গেছে, একটা ছোট পাথর নিয়ে দেখি কি হয়। একটা ছোট পাথর নিয়ে বাবা যেই জলে ছুঁড়ে মারলো, ছোট পাথরটা জলের মধ্যে ডুবে গেল। ভগবান দেখছে সর্বনাশ, হনুমান পাথর ফেলছে, পাথর ভেসে থাকছে, আর আমি পাথর ফেলছি, পাথর ডুবে যাচ্ছে। আরে বাবা, এই ঘটনা যদি দেখে ফেলে তাহলে আমার সম্মান থাকবে। চারিদিকে তাকাতে তাকাতে ভগবান দেখছে যে কেউ দেখে ফেললো কিনা বাবা। এমন সময় দূর থেকে হনুমান দাঁড়িয়ে করতালি দিচ্ছে, ও প্রভু, সবার নয়ন ফাঁকি দিতে পারো, কিন্তু আমার নয়ন তো ফাঁকি দিতে পারবে না। এই যে হনুমান,
যা দেখেছো দেখেছো, এই কথা যেন কারোর সামনে বলে ফেলো না, বুঝেছো? আচ্ছা হনুমান, আমার একটু কৌতূহল হচ্ছে জানার জন্য, তোমরা যখন পাথরটা জলে ফেলে দিচ্ছ, সেই পাথর জলে ভাসছে, কিন্তু আমার ফেলা পাথরটা জলের মধ্যে কেন ডুবে যাচ্ছে? হনুমান তখন প্রভুর কাছে এসে বলছে, প্রভু, যে পাথরটা আমরা জলের মধ্যে ছুঁড়ে ফেলি প্রভু, পাথরটা ছুঁড়ে ফেলার আগে পাথরের উপরে আমরা রাম নাম লিখে পাথরটা জলে ফেলি। পাথরটা তো আর আমাদের গুণে জলে ভেসে থাকে না প্রভু, রাম নামের গুণে পাথরটা জলের উপরে ভেসে থাকে। দয়া বাবা, কিন্তু এই জগতে যাকে তুমি নিজের হাতে করে ছুঁড়ে ফেলে দাও, জগতে কারোর ক্ষমতা নাই তাকে তুলতে পারে। দয়া বাবা, এ জগতে যে পাথরকে তুমি নিজের হাতে ধরে নিজেই জলের মধ্যে ফেলে দিচ্ছ, জগতের কোনো শক্তি নাই তাকে ভাসাতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কিন্তু প্রভু, আমরা যে পাথরটাকে ছুঁড়ে মারি, সেটা আমাদের গুণে নয় প্রভু, সেটা তোমার রাম নামের গুণে জলের উপরে ভেসে থাকে। এটাই তো ভগবানের মহিমা, নামের মহিমা। তাই নামকে আশ্রয় করো। নাম ছাড়া কলিযুগের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। নামই হলো আমাদের একমাত্র মুক্তির উপায়। তাই আজ গোবিন্দ ঘোষ নিজের পুত্রের নাম রাখলো বিগ্রহ গোপীনাথের নামে, পুত্র গোপীনাথ। আর যেদিন থেকে গোপীনাথ হলো, সেই দিন থেকে ভগবানের সেবা হতে লাগলো দিনে 2 বার। ভগবান দেখছে, বাহা বাবা গোবিন্দ, সংসারে একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। বেশ, তাহলে যেমন করে আমি তোমাকে সংসারে সবাইকে দিয়েছিলাম, তেমন করেই আমি তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন ছিন্ন করে নেব। ভগবান যেমন কাউকে দিতে পারে মা, মুহূর্তের মধ্যে ভগবান তার কাছ থেকে কেড়েও নিতে পারে। গোবিন্দ ঘোষ ভিক্ষা করে এলে ভিক্ষার ঝোলাটা উঠানে রেখে স্ত্রী মাধবীকে ডেকে বলল, মাধবী, মাধবী, আমি গঙ্গা থেকে স্নান করে আসছি, তুমি তাড়াতাড়ি রন্ধন করো, আমি ফিরে এসে আমার গোপীনাথকে সেবা দেব। এই বলে গোবিন্দ ঘোষ আজকে গঙ্গা স্নানে চলে গেল। স্নান করে ফিরে এসে দেখছে ভিক্ষার ঝোলাটা ঠিক যেখানে রেখে দিয়েছিল সেই স্থানেই পড়ে আছে। এসে ডাকছে, মাধবী, কে হলো? এখনো রসই করনি, আমার গোপীনাথকে যে সেবা দিতে হবে মাধবী। মাধবী মাধবী বলে চিৎকার করছে, কিন্তু মাধবীর কোনো সাড়া পায় না। মন্দিরের ভেতরে এসে দেখলো মাধবী উপুর হয়ে পড়ে আছে। মাধবী, কি হলো? এত করে ডাকছে, সাড়া দিচ্ছ না কেন? ও মাধবী, ওঠো, রন্ধন করতে হবে। এটা কি গোপীনাথের সামনে থাকার সময় মাধবী? ডাকতে ডাকতে যেইরা মাধবীর কাছে এলো, মাধবীকে স্পর্শ করে দেখলো, বাবা মাধবীর দেহে প্রাণ নাই। চিৎকার করে উঠলো, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করেছো গোপীনাথ? কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে গোপীনাথ? আমার মাধবী কি অপরাধ করেছিল তোমার চরণে? কেন তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলছে, গোবিন্দ, তুমি যদি এমন করে ভেঙে পড়ো, তোমার এখনো ছোট্ট একটা পুত্র আছে, তুমি ভেঙে পড়লে তোমার সন্তানকে কে দেখবে বলো? যাও, শুনে রাখো গোবিন্দ, এই সংসারে কেউ কারণ নয় গোবিন্দ। এই সংসার নাট্যমঞ্চে দাঁড়িয়ে প্রত্যেকটা জীব আমরা অভিনয় করে যাচ্ছি মাত্র মা। কখনো তুমি কারোর কন্যা রূপে অভিনয় করেছিলে, কখনো কারো স্ত্রী রূপে অভিনয় করছো, কখনো কারো ঠাকুমা হবে, দিদিমা হবে। আর এই অভিনয় করতে করতে দেখবে যেদিন নাট্যমঞ্চ ছেড়ে যাবার সময় হবে, সর্বস্বকে পরিত্যাগ করে চলে যেতে হবে।
আর যেদিন চলে যাবে সংসারে কেউ কিন্তু তোমার আপন হবে না গো মা। আজ যতই তোমার সন্তান তোমাকে ভালোবাসুক না কেন, কালো চক্রের নিয়মে বাবা একদিন না একদিন সে তোমাকে ভুলে যাবে। একটা পদ্ম পাতার উপরে জল রাখলে যেমন জলটা স্থায়ী হয় না, জলটা যখন পড়ে যায় দেখবে পদ্ম পাতার গায়ে এতটুকু জলের চিহ্ন লেগে থাকে না। ঠিক সংসার থেকে তোমার প্রাণ স্বরূপ জলটা যেদিন ঝরে পড়ে যাবে, এই সংসার মানুষের হৃদয় পদ্ম পাতায় তোমার জন্য এতটুকু দাগ থাকবে না। তাই মহাদান বললেন কাতে মতন্তা কাস্তে পুত্র সংসার অতীব বিচিত্র। এই সংসার মঞ্চে যে কেউ কারোর নয় গো গোবিন্দ। যা তোমার মাধবীর সৎকার করে এসো। নিজের হাতে মাধবীকে সৎকার করল। পিতার স্নেহের ছত্র ছায়ায় পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। আর একটা 5 বছরের ছেলে বা মেয়ে তার মা বা বাবার অভাব কিন্তু বুঝতে শিখে যায় না। যখন পুত্র গোপীনাথ মাঠে খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে কোলে তুলে দেয়, কত আদর করে, কত চুম্বন করে। গোপীনাথকে কেউ আদর করে না, কেউ চুম্বন করে না। বাবার কাছে ছুটে এসে বলছে, বাবা বাবা, এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো আমার মা কোথায় আছে? কেন আমার মা আমাকে আদর করে না? কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কাছে টেনে নেয় না? কেন আমার মা আমাকে চুম্বন করে না? মাগো, এই জগতে যে সন্তান তার পিতা মাতাকে হারায়, একমাত্র সেই জানতে পারে জগতে পিতা মাতাকে হারানোর কতটা যন্ত্রণা, কতটা বেদনা। যদি মনের কখনো কোনো দুঃখ হয় মা, কার কাছে প্রকাশ করবে? তোমার মায়ের কাছে যে মনের কথাটা বলবে। তাহলে সেই মা যদি জগৎ ছেড়ে হারিয়ে যায়, তখন মনের দুঃখ মনেই থেকে যায়, কাউকে প্রকাশ করা হয় না। সন্তান কোনো কষ্ট পেলে আগে কার মনে সাড়া দেয়? আগে পিতা মাতার মনে সাড়া দেয় যে আমার সন্তানের বুঝি কোনো বিপদ হয়েছে। আজ পুত্র গোপীনাথ পিতার কাছে এসে যেই না দাঁড়িয়েছে, গোবিন্দ ঘোষ বলছে, হ্যাঁ রে গোপীনাথ, তুই জানতে চাস তোর মা কোথায়? তবে আমার কাছে না, মন্দিরে যে বিগ্রহ গোপীনাথ আছে তার কাছে যে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট ছেলে তো মনে মনে চিন্তা করছে, মন্দিরের বিগ্রহ গোপীনাথ বুঝে বলতে পারবে আমার মা কোথায়। ছুটে গিয়ে বিগ্রহ গোপীনাথের চরণটাকে জড়িয়ে ধরেছে। গোপীনাথ বলে দাও, আজ তোমাকে বলতেই হবে আমার মা কোথায়। বলো গোপীনাথ, আজ আমি তোমার কোনো কথা শুনবো না, আজ তোমাকে বলতে হবে আমার মা কোথায়। মন্দিরে গোপীনাথের চরণটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বলে দা বলো কোথায় আমার মা। নিতাই গৌর হরি বল, হরি বল। হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। ডাকি আমি মা বলে,
মাঝে আমার রায়না কোলে আজ হারিয়ে গেছে গোপীরা গোপীনা হারিয়ে গেছে মাঝে আমার আমি খুঁজে পেলাম না। বলো কোথায় এ তাই গৌর হরি বল, হরি বল। বলে হে গোপীনা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা। গোপীনা গোপীনা, আজ তোমাকে উত্তর দিতেই হবে গোপীনা। বলে দাও, বলে দাও গোপীনা, তোমার মা কোথায়? গোপীনা, আমি কি অপরাধ করেছিলাম তোমার চরণে? কেন তুমি আমার মাকে কেড়ে নিলে প্রভু? কেন জীবনে কোনোদিনও মায়ের শোক আমি অনুভব করতে পারলাম না? বলে দাও, বলে দাও আমার মাকে তুমি কেন কেড়ে নিলে? গোবিন্দ ঘোষ থাকতে না পেরে ছুটে এসে পুত্র গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে বলে, গোপীনাথ, কে বলেছে তোর মা নেই? গোপীনাথ, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। ও গোপীনাথ, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকতে গোপীনাথ, আজ থেকে আমি তোর মা গোপীনাথ। ছুটে গিয়ে বাবা যেই না সন্তানকে কোলে নিতে গেল, তাকে পুত্র গোপীনাথের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ধারা বইছে। গোবিন্দ চিৎকার করে উঠল, গোপীনাথ না, 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 গোপীনাথ না, তুমি আমার মাধবীকে কেড়ে নিয়েছো, আমি কিচ্ছু বলিনি। আমার সন্তানকে তুমি কেড়ে নিও না, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না গোপীনাথ, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না। সন্তানকে কোলের ভেতরে নিয়ে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে আর বলে, গোপীনাথ কেড়ে নিও না। প্রভু গো, কেড়ে নিও না। তুমি যে ব্যথা আমার ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা হারি হরি বল, ব্যথা দিও না। গোপীনাথ, আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি। কেন দিলে, কেন দিলে আমাকে স্ত্রী, কেন দিলে আমাকে পুত্র, কেন দিলে আমাকে সংসার? বলো দয়াবান। আর দেবেই যদি, তবে কেড়ে কেন নিলে প্রভু?
দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো, তবে কেন এত দুঃখ এ বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা হারি আমার ব্যথা দিও না গোপীনা, গোপীনা, ও গোপীনা, গোপীনা, কি তুই 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 আমার সঙ্গে কথা বলছিস না কেন গোপীনা? গোপীনা, প্রত্যেকদিন তো আমার কাছে এসে বলিস বাবা আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। গোপীনা, আজ তো আমাকে বাবা বলে ডাকছিস না? ডাক্তার ডাক্তার গোপীনা, একবার একবার আমাকে বাবা বলে ডাক্তার ডাক্তার গোপীনা, একবার আমাকে বাবা বলে না গোপীনা। তুমি আমার সন্তানকে বাবার কাছ থেকে কেড়ে নিলে, বেশ আমিও দেখি তুমি কত আমাকে কাঁদাতে পারো, আমিও দেখি তুমি কত আমার চোখের জল সইতে পারো, আমিও দেখি তুমি আমাকে কত কঠিন পরীক্ষা নিতে পারো। শুনে রাখো গোপীনা, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না না গোপীনাথ না, আজ থেকে যেমন তুমি অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারে থাকবে। আমিও দেখতে চাই তুমি কত আমাকে কাঁদাতে পারো, আমিও দেখতে চাই তুমি কত আমার চোখের জল সইতে পারো গোপীনা। নিজের হাতে পুত্র হয়ে, পিতা হয়ে নিজের হাতে পুত্রকে মা সমাধিস্থ করলে, দেখতে দেখতে একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, নিজেও কিছু সেবা করে না, গোপীনাথকেও কিছু সেবা দেয় না, মন্দিরে শুয়ে শুয়ে কাঁদে আর বলে গোপীনাথ ভগবান ভগবান
নিজে হাতে সন্তানকে সমাধিস্থ করলেন গোবিন্দ ঘোষ। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল মা। ভগবান মনে মনে চিন্তা করছে যে আমাকে তো কোনো না কোনো ভক্ত রোজ সেবা দেয়, কিন্তু আমার গোবিন্দ যদি অনাহারে থাকে, ও যে না খেয়ে মারা যাবে, ভক্তের কষ্ট ভগবান আর সইতে পারে না। মন্দিরে শুয়ে শুয়ে শুধু কাঁদে আর বলে, গোপীরা একবার আমাকে বাবা বলে ডাক না, গোপীরা একবার আমাকে বাবা বলে ডাক। ভগবান আজকে কি করলেন মা? পাথরের বিগ্রহ গোপীনাথ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র গোপীনাথ হয়ে ভক্তের শিহরে দাঁড়িয়ে ডাক দিল, বাবা। ও বাবা, কে কে আমাকে বাবা বলে ডাকে? না, আমি কারোর বাবা নয়, আমাকে কেউ বাবা বলে ডেকো না, আমি কারোর বাবা নয়। বাবা, জগতে কোনো পিতার যদি 2 সন্তান থাকে, পিতা যদি কখনো এক সন্তানকে হারিয়ে ফেলে, আর এক সন্তানকে কি কখনো অনাহারে রেখে দেয়? আজ 3 দিন হয়ে গেল তুমি আমাকে কিচ্ছু সেবা দাওনি বাবা। আরে গোপীনাথ, তুই যে আমাকে বাবা বলে ডাকছিস, তুই জানিস এ জগতের প্রত্যেকটা পিতামাতা একটা সন্তান কেন চায়? শেষের দিনে যাতে ওই সন্তান নিজে হাতে আবার অন্তিম ক্রিয়াটাকে সমাধান করে। তুই যে আমাকে বাবা বলে ডাকছিস, আরে গোপীনাথ, শেষের দিনে তুই আমার জন্য ধরা পড়বি। পড়ব বাবা, আমার জন্য কাছা পড়বি। পড়ব বাবা, আমার জন্য অফিসে অন্ন খাবি। খাবো বাবা। ও গোপীনাথ, আমার জন্য তুই পিণ্ড দিবি। দেব বাবা। আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম, একবার দুবার নয়, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উঠবে ততদিন আমি তোমার সন্তান হয়ে নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়া সমাধা করব। দেখেছিস গোপীনাথ, আমি তোর কেমন বাবা? ছুটতে ছুটতে পাড়ায় যে বাবা 2-4 বাড়ি থেকে ভিক্ষা করে এনে তাড়াতাড়ি রন্ধন করে গোপীনাথকে সেবা দিল। কিন্তু কিছুদিন যেতে যেতেই গোবিন্দ ঘোষের অন্তিম সময় এসে গেল। আর এ জগতে যখন আমাদের প্রত্যেকটা মানুষেরই অন্তিম সময় আসবে মা, ভালো করে শুনে রাখো, অন্তিম সময় যেদিন আসবে সেই দিন আমাদের স্মৃতির বিস্মরণ হয়ে যাবে। দেখবে বাবা, কখনো কোনো মানুষ যদি প্রাণ ত্যাগ করে তার কিন্তু স্মৃতির বিস্মরণ হয়ে যায়। আজ গোবিন্দ ঘোষেরও স্মৃতির বিস্মরণ ঘটে গেল। মন্দিরের বিগ্রহ গোপীনাথকে নিজের পুত্র গোপীনাথ মনে করেছে, ডাকছে, হ্যাঁ রে গোপীনাথ, আমার বুঝি যাবার সময় হলো রে গোপীনাথ, আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি। ভগবানের লীলার কি মাধুর্য বাবা! ভগবান নিজে মন্দিরে প্রবেশ করে নিজের হাতে ভগবান নিজের চরণ ধৌত করলে, নিজের চরণ ধুয়ে সেই চরণ ধৌত জল এনে ভগবান পুত্র হয়ে পিতার বদনে ভক্ত বদনে ভগবান সেবা করালে। গোপীনাথ, আমার যাবার সময় হলো রে গোপীনাথ, আমার মন্দির শিহরে একজোড়া করতাল আছে, আরে আমাকে একটু হরি নাম শোনাবি রে গোপীনাথ? দাঁড়াও বাবা, আমি এক্ষুনি শোনাচ্ছি। পিতার শিহর থেকে করতাল জোড়া নিয়ে ভগবান আজকে পুত্র হয়ে পিতাকে ঘিরে ঘিরে হরিনাম গাইতে আরম্ভ করল। দেখো মা, গোবিন্দ ঘোষ ভক্ত ছিল তাই সে জানতো সে দেহ রাখবে, কিন্তু আমরা কেউ ভক্ত নই গো মা। এখন প্রাণ আছে, আর একটু পরে থাকবে কিনা কেউ বলতে পারি না। ভগবান যখন কৃপা করে প্রাণটা এখনো রেখেছে মা, তাহলে আজ শুধু ভগবান নয়, ভগবানের সঙ্গে আমরাও একটু করতালিরই হরিনাম গাইব। হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 গৌর হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে